এখন আমি এই ৩৫ নং অঙ্ক সমাধান করাবো। এর আগের দুইটা পর্বে কিন্তু 1 থেকে 34 নং সমাধান করিয়েছি। তো দেখো এখানে বলা আছে সাইন থিটা ইকুয়াল টু √3/2 হলে থিটার মান কত। দেখো থিটার মান বের করতে হবে। তাহলে দেখো আমার সাইন থিটা ইকুয়াল টু কী দেওয়া আছে, দেখো আমরা সাইন থিটা ইকুয়াল টু দেওয়া আছে √3/2। এখন দেখো আমরা সাইন কত ডিগ্রির মান √3/2, এটা মনে করো, চিন্তা করো। সাইন 60 ডিগ্রির মান কিন্তু √3/2, যেহেতু এই পাশে সাইন আছে তাই ওই পাশে সাইন নিয়ে আসবো। যদিও কস 30 ডিগ্রির মানও কিন্তু √3/2, আমরা কস দিব না কেন, কারণ এই পাশে সাইন আছে, তাই আমরা ওই পাশে কী নেব, সেটা হলো সাইন নেব। তাহলে সাইন আমরা 60 ডিগ্রির মান জানি √3/2, এই সাইন আর সাইন বাদ দাও, তার মানে আমরা থিটা ইকুয়াল টু কত পাবো, থিটা ইকুয়াল টু পাবো 60 ডিগ্রি। তার মানে থিটার মান কত, 60 ডিগ্রি, তার মানে গ অ্যান্সার। এবার দেখো এই অঙ্কটা সমাধান করাবো। বলা আছে কোসেক থিটা ইকুয়াল টু √2 হলে থিটা ইকুয়াল টু কত। তাহলে দেখো আমরা কোসেক থিটা, তাহলে আমরা কোসেক থিটা লিখলাম, কোসেক থিটা ইকুয়াল টু দেখো √2 মানে কত। দেখো √2 বলতে আমরা কি বোঝাবো, যে কোসেক কত ডিগ্রির মান √2, আমরা জানি কোসেক 45 ডিগ্রির মান √2, তাহলে আমরা লিখতে পারি কোসেক 45 ডিগ্রির মান হচ্ছে √2। এবার কোসেক আর কোসেক বাদ দাও, তাহলে থিটা ইকুয়াল টু কত আসে, থিটা ইকুয়াল টু আসে হচ্ছে 45 ডিগ্রি। থিটার মান বের করতে বলেছিল, তাহলে 45 ডিগ্রি ঘতে আছে, তার মানে ঘ অ্যান্সার। এবার দেখো এই 37 নং কস থিটা ইকুয়াল টু √3/2 হলে থিটার মান কত। তাহলে দেখো আমার কস থিটা ইকুয়াল টু √3/2। আচ্ছা কস কত ডিগ্রির মান √3/2, আমরা জানি কস 30 ডিগ্রির মান √3/2, কস 30 ডিগ্রির মান √3/2। তাহলে কস আর কস বাদ দাও, তাহলে থিটা ইকুয়াল টু কত, 30 ডিগ্রি, তার মানে ঘ অ্যান্সার। এইভাবে মুখে মুখে করবে, মুখে মুখে করলে তোমার জন্য অনেক ভালো হবে। দেখো এখানে 38 নং ত্রিভুজ পি কিউ আর সমকোণী ত্রিভুজের আর কোণ হচ্ছে সমকোণ। বলা আছে আর কোণ সমকোণ, √3 tan p ইকুয়াল টু 1 হলে কোণ পি এর মান কত। দেখো কোণ পি এর মান বের করতে বলেছে, তার মানে এই পি এর মান বের করবো, পি সমান কত। এর আগে যেমন থিটা সমান কত ছিল, এখানে পি সমান কত, এত কিছু তথ্য কিচ্ছু দরকার নাই। তাহলে আমার এই √3 গুণ আকারে আছে, ওই পাশে গেলে কিন্তু ভাগ হবে, তার মানে tan পি ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে 1/√3। আচ্ছা tan কত ডিগ্রির মান 1/√3, আমরা জানি tan 30 ডিগ্রির মান 1/√3, তাহলে আমরা লিখতে পারি tan 30 ডিগ্রি। দেখো tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। এবার tan আর tan কাটা দাও, তাহলে পি এর মান কত আসে, 30 ডিগ্রি, তার মানে এটার অ্যান্সার হচ্ছে ক। এখন দেখো আমরা 39 নং সমাধান করাবো। সাইন a - b ইকুয়াল টু 1/2 এবং b ইকুয়াল টু 30 ডিগ্রি হলে এ এর মান কত, এর মান বের করতে হবে। তাহলে দেখো এখানে আছে সাইন a - b, সাইন a - b আছে, আমরা সেটা লিখলাম ইকুয়াল টু দেখো 1/2। আমরা সাইন কত ডিগ্রির মান 1/2 জানি, আমরা জানি সাইন 30 ডিগ্রির মান 1/2, তাহলে সাইন লিখবো যে সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2। তাহলে সাইন আর সাইন বাদ দাও, থাকবে কত, a - b ইকুয়াল টু 30 ডিগ্রি থাকবে, a - b ইকুয়াল টু হবে কত, 30 ডিগ্রি। তাহলে দেখো এখানে এ মান বের করতে বলছে, এখানে বি এর মান কিন্তু 30 ডিগ্রি দেওয়া আছে, তাহলে বি এর মানটা আমরা 30 ডিগ্রি বসাই দিব। তাহলে এ ইকুয়াল টু আমরা কত পাবো, বি এর মান 30 ডিগ্রি বসাই দিলাম, এই পাশে 30 ডিগ্রি আছে, 30 ডিগ্রি লিখলাম, বি ওই পাশে গেলে প্লাস হবে, তার মানে প্লাস বি, তার মানে বি এর মান কত, 30 ডিগ্রি, আমরা 30 ডিগ্রি বসাই দিলাম। 30 ডিগ্রি আর 30 ডিগ্রি যোগ করলে কত হয়, 60 ডিগ্রি, তার মানে ঘ অ্যান্সার। দেখো এই এমসিকিউতে বলা আছে a - b ইকুয়াল টু 30 ডিগ্রি এবং কট a ইকুয়াল টু 1 হলে b এর মান কত। দেখো b এর মান কত, তাহলে আগে এইখান থেকে আমরা a এর মান বের করব, বের করে a এর মান এখানে বসাই দিব, বসাই দিলে কিন্তু আমরা b এর মান পেয়ে যাব, কত মজার না। তাহলে এখানে দেখো তো কট a আর কট a লিখলাম, কট a। দেখো আমরা জানি কট 45 ডিগ্রির মান হচ্ছে 1, তার মানে কট 45 ডিগ্রির মান হচ্ছে 1। এবার কট আর কট বাদ দাও, তার মানে এ ইকুয়াল টু আসে হচ্ছে 45 ডিগ্রি। দেখো এর মান পেয়েছি 45 ডিগ্রি। এখন আমার কিন্তু বি এর মান বের করতে বলছে, আমরা এর মান পেয়ে গেছি এইখান থেকে, এখন আমরা এর মান এইখানে বসাই দিব, এর মান কত বসাই দিব, 45 ডিগ্রি বসাই দিব, 45 ডিগ্রি মাইনাস বি ইকুয়াল টু 30 ডিগ্রি। এখানে এবার বি এর মানটা বের করো, বিকে ওই পাশে পাঠাও, 30 ডিগ্রিকে এই পাশে পাঠাও, তাহলে 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে বি। এবার দেখো 45 ডিগ্রি থেকে 30 ডিগ্রি যদি বাদ দেই, বাদ দিলে অতএব বি ইকুয়াল টু কত পাবো, 15 ডিগ্রি পাবো, তার মানে অ্যান্সার হচ্ছে 15 ডিগ্রি, খ অ্যান্সার।
আমরা এখন এই অঙ্কটা সমাধান করাবো। দেখো বলা আছে যদি সাইন 35 ডিগ্রি প্লাস এক্স ইকুয়াল টু √3/2 হয় তবে এক্স এর মান কত, এই এক্স এর মানটা আমাকে বের করতে হবে। আচ্ছা সাইন কত ডিগ্রির মান √3/2, তুমি নিজেই বলো তো দেখি, চিন্তা করে বলো কত ডিগ্রির মান, সাইন 60 ডিগ্রির মান √3/2, তাহলে আমরা লিখতে পারি সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রির মান √3/2। এবার এই সাইন আর এই সাইন উভয় পক্ষ থেকে বাদ দাও, বাদ দিলে কত পাবা, 35 ডিগ্রি প্লাস এক্স, 35 ডিগ্রি প্লাস এক্স ইকুয়াল টু কত পাবা, 60 ডিগ্রি পাবা। এবার 35 ডিগ্রিকে ওই পাশে পাঠাও, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, তাহলে এক্স ইকুয়াল টু হবে হচ্ছে 60 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি। দেখো 60 ডিগ্রি থেকে যদি 35 ডিগ্রি আমরা বাদ দিই, বাদ দিলে হবে 25 ডিগ্রি, তার মানে অ্যান্সার হচ্ছে ঘ। এরপরে দেখো 42 নং বলা আছে tan 3θ = 1 হলে থিটা এর মান কোনটি। আচ্ছা tan কত ডিগ্রি মান 1, আমরা জানি tan 45 ডিগ্রির মান 1, 45 ডিগ্রি মান 1, এই পক্ষের tan আর ওই পক্ষের tan বাদ দাও, তাহলে 3θ = কত পাবা, 45 ডিগ্রি পাবা, 45 ডিগ্রি পাবা। এবার 3 দ্বারা ভাগ করো, 3 দ্বারা ভাগ করলে এখানে থিটা হবে, আর 45কে 3 দ্বারা ভাগ করলে কত হবে, 15 হবে, তার মানে অ্যান্সার হচ্ছে ঘ, 15 ডিগ্রি। এবার দেখো 43 নং cos θ/3 = 1/2 হলে থিটার মান কত। তাহলে দেখো তো 1/2 কত ডিগ্রির মান, 1/2 cos কত ডিগ্রির মান, আমরা জানি cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2, cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2, এই পক্ষের cos আর ওই পক্ষের cos বাদ দিয়ে দাও, তাহলে আমরা পাবো কত, θ/3 = পাবো 60 ডিগ্রি, 60 ডিগ্রি। এবার এই পক্ষকে 3 দ্বারা গুণ করো, গুণ করলে কত পাবা, থিটা, আর এই পক্ষকে 3 দ্বারা গুণ করো, গুণ করলে কত হবে, 60 গুণ 3, তাহলে হবে কত, দেখো 180 ডিগ্রি, তার মানে আমার থিটার মান হবে 180 ডিগ্রি, তার মানে ঘ অ্যান্সার। দেখো এই অঙ্কটায় বলা আছে tan স্কোয়ার 3a = 1/3 হলে এর মান কত, এর মান কত। স্কোয়ারটা যদি পক্ষান্তর করি তাহলে আমার হবে কিন্তু রুট, তার মানে tan 3a = টোটালটা রুট হবে, √1 মানে কত, সেটা হলো 1, আর নিচে হবে কি √3। দেখো স্কোয়ারটা পক্ষান্তর করো, স্কোয়ারটা পক্ষান্তর করলে কি হবে, রুট হবে, তাহলে √1 মানে কত, 1, আর এখানে কত, √3 হবে, তার মানে আমরা tan 3a = 1/√3 পেয়েছি। দেখো 1/√3, tan কত ডিগ্রির মান, 1/√3, আমরা জানি tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, দেখো tan 30 ডিগ্রির মান 1/√3, তাহলে এই পক্ষের tan আর ওই পক্ষের tan বাদ দিয়ে দাও, তাহলে 3a = কত পাবা, দেখো 3a = পাবা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে 3a = 30 ডিগ্রি। এবার 3 দ্বারা ভাগ করো, তাহলে 3 দ্বারা ভাগ করলে এখানে এ হবে, আর এখানে 3 দ্বারা ভাগ করলে 10 হবে, তার মানে এর মান কত ডিগ্রি হবে, 10 ডিগ্রি হবে, 10 ডিগ্রি কততে আছে, কতে আছে, তার মানে অ্যান্সার হচ্ছে ক। এবার আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে 2 cos θ - 30 ডিগ্রি = √3 হলে থিটার মান কত, আগের অঙ্কের মতোই, তো এখানে 2 আছে আগে, তাহলে আমরা উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করি, এই পক্ষে 2 দ্বারা ভাগ করলে 2 আর 2 কাটা যাবে, মানে 2 থাকবে না, আর এই পক্ষে চলে আসবে 2, তার মানে এই পক্ষে আসবে 2, অথবা এরকম বলতে পারো 2 গুণাকার আছে, পক্ষান্তর করলে ভাগ হবে, তার মানে এইটা হবে। এবার দেখো এই পাশে cos আছে, তাহলে ওই পাশেও cos আনবো, তাহলে cos কত ডিগ্রি মান, √3/2, আমরা জানি cos কত ডিগ্রি মান, √3/2, তোমরা বলো তো দেখি, cos 30 ডিগ্রি মান √3/2, তাহলে cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। এবার এই পক্ষের cos আর ওই পক্ষের cos বাদ, তাহলে থাকে কত, θ - 30 ডিগ্রি, তার মানে থাকে হচ্ছে θ - 30 ডিগ্রি = 30 ডিগ্রি। এবার এই 30 ডিগ্রিকে ওই পাশে পাঠাও, তাহলে θ = কত হবে, 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, 30 ডিগ্রি আর 30 ডিগ্রি যোগ করলে কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি, তার মানে অ্যান্সার হচ্ছে খ। দেখো এইভাবে সংক্ষেপে করতে হবে, না হলে তো তুমি যদি বড় করে ভেঙে ভেঙে করতে যাও তাহলে তোমার অনেক সময় লেগে যাবে, তাই অবশ্যই চেষ্টা করবা যে সংক্ষেপে, যত সংক্ষেপে করতে পারবা তোমার জন্য ভালো, আর সংক্ষেপে না করতে পারলে তোমার জন্য ভালো না, তোমার জন্য কালো। আচ্ছা এবার দেখো tan 60 ডিগ্রি - θ = 1/√3 হলে থিটা সমান কত। তো আগের মতোই দেখো এখানে tan টানানি আছে, আমরা tan কত ডিগ্রির মান জানি, 1/√3, আমরা জানি tan 30 ডিগ্রির মান জানি 1/√3, দেখো tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, তাহলে এই পক্ষের tan আর এই পক্ষের tan টানানি কাটি দাও, কেটে দিলে থাকে কত, 60 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু থাকে কত, 30 ডিগ্রি থাকে, এই যে 60 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কত ডিগ্রি থাকে, 30 ডিগ্রি থাকে। এইখান থেকে থিটার মান বের করো, তাহলে থিটাকে ওই পাশে পাঠাও, তাহলে 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু কত, থিটা, থিটাকে ওই পাশে পাঠাইছি, 30 ডিগ্রিকে এই পাশে নিয়ে আসছি, এখন থিটাকে এই পাশে আর এইটাকে ওই পাশে পাঠালে কোনো পরিবর্তন হবে না, তার মানে থিটা ইকুয়াল টু পাবো 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু কত, 30 ডিগ্রি, তার মানে থিটার মান কত, 30 ডিগ্রি, তার মানে আমার অ্যান্সার হচ্ছে খ,
কত মজার অঙ্ক, তুমি যদি পারো তাহলে তোমার কাছে মজার, আর যদি তুমি না পারো তাহলে তোমার কাছে মজার না, কষ্টের। এরপরে দেখো 47 নং অঙ্ক, বলা আছে ট্যান থিটা মাইনাস 45 ডিগ্রি ইকুয়াল টু √3 হলে থিটার মান কত। তো আগের মতোই দেখো তো ট্যান কত ডিগ্রির মান √3, আমরা জানি ট্যান 60 ডিগ্রির মান কিন্তু √3, ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3, ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3। এবার দেখো এই পক্ষের ট্যান আর ওই পক্ষের ট্যান বাদ দাও, কারণ এটা ইকুয়াল টু এটা ছিল, তার মানে এটা ইকুয়াল টু এটা পেয়েছি, ট্যান টানানি বাদ থাকে কত, থিটা মাইনাস 45 ডিগ্রি ইকুয়াল টু তো কত থাকে, 60 ডিগ্রি থাকে, 60 ডিগ্রি থাকে, 45 ডিগ্রি মাইনাস ওই পাশে গেলে কত হবে, প্লাস, তার মানে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, তাহলে যোগ করলে কত হবে, যোগ করলে হবে 105 ডিগ্রি। ঘতে আছে, ঘ হচ্ছে অ্যান্সার। এখন আমরা এই 48 নং অঙ্ক সমাধান করাবো। সাইন থিটা বাই এক্স ইকুয়াল টু কস থিটা বাই ওয়াই ও এক্স বাই ওয়াই ইকুয়াল টু 1 হলে থিটা সমান কত। দেখো অনেকে ভয় পেতে পারে যে কী সব কাহিনী দেওয়া আছে, কোনো ভয় পাওয়ার কিচ্ছু নাই, একেবারে সহজ জিনিস দেওয়া আছে। দেখো এইখানে আমার এইখানে একটা সমীকরণ দেওয়া আছে আর ওইখানে একটা সমীকরণ দেওয়া আছে, তাহলে আমরা এখন কি করব, দেখো তো আমরা একান্তকরণ করব, কারণ এক্স বাই ওয়াই সমান 1 জানি, তাহলে একান্তকরণ মানে কি, এই যে এইটারে আমরা এইখানে এই এক্সের সাথে ইন্টারচেঞ্জ করব, মানে এক্সকে এইখানে নিব আর কস থিটাকে এইখানে নিয়ে আসবো, তাহলে আমরা পাবো কি, পাবো হলো সাইন থিটা। দেখো এই যে সাইন থিটা, তার তলায় আছে কি, এক্স আছে, তাহলে এক্সটাকে এখানে দাও, কস থিটাকে এখানে নিয়ে আসো, তাহলে কস থিটা নিচে চলে আসবে, কস থিটা নিচে আসলো ইকুয়াল টু আমরা পাবো কি, এক্সটা এইখানে চলে যাবে, তার মানে আমরা এখানে এক্স লিখবো ভাগ এখানে নিচে আছে কত, ওয়াই। দেখো আমরা একান্তরকরণ করছি, এক্সটাকে এখানে দিয়েছি, কস থিটাকে এখানে দিয়েছি। কেন একান্তরকরণ করেছি, কারণ এক্স বাই ওয়াই সমান আমরা 1 জানি তাই। এবার দেখো সাইন থিটা বাই কস থিটা সমান আমরা কি জানি, ট্যান টানানি থিটা জানি, সাইন থিটা বাই কস থিটা সমান ট্যান টানানি থিটা, আর এক্স বাই ওয়াই সমান মান কত দেওয়া আছে, 1 দেওয়া আছে, তাহলে 1 লিখো। এবার দেখো 1 সমান কত জানি আমরা, বলো তো 1 সমান আমরা জানি ট্যান 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি মান হচ্ছে 1। এবার ট্যান আর ট্যান কাটা দাও, তাহলে থিটা ইকুয়াল টু কত, 45 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রি কততে আছে, খতে আছে, তার মানে অ্যান্সার হচ্ছে খ। দেখো অঙ্কটা অনেক মজার, দেখে মনে হতে পারে ভয় লাগবে, কিন্তু ভয় পাওয়ার কিচ্ছু নাই। তো দেখো আমরা একান্তরকরণ করছি, কসকে এখানে নিয়ে আসছি, এক্সকে এখানে নিয়ে আসছি, নিয়ে আসলে এটা হয়। এরপরে দেখো সাইন বাই কস সমান ট্যান টানানি, আর এক্স বাই ওয়াই সমান 1 দেওয়া আছে, 1 লিখছি, 1 সমান কি ট্যান 45 ডিগ্রি, ট্যান আর ট্যান বাদ দাও, থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। এখন দেখো 49 নং, ট্যান 2a মাইনাস 45 ডিগ্রি ইকুয়াল টু 1 হলে এ এর মান কত, এ এর মান বের করতে বলেছে। খুবই সহজ অঙ্ক, তুমি নিজে চেষ্টা করলেই পারবা। দেখো এখানে ট্যান এত ইকুয়াল টু 1 দেওয়া আছে, আচ্ছা বলো তো দেখি ট্যান কত ডিগ্রির মান 1, ট্যান আমরা জানি 45 ডিগ্রির মান 1, তাহলে আমরা লিখবো ট্যান টানানি 45 ডিগ্রি, ট্যান টানানি 45 ডিগ্রি লিখছি, ট্যান টানানি 45 ডিগ্রি মান 1, তাহলে এই পক্ষের ট্যান আর ওই পক্ষের ট্যান বাদ, ভ্যানিশ থাকে কত, দেখো তো থাকে হচ্ছে 2a মাইনাস 45 ডিগ্রি ইকুয়াল টু আসছে কত, 45 ডিগ্রি। এবার দেখো 45 ডিগ্রি এখানে মাইনাস, পক্ষান্তর করলে কি হবে, প্লাস, তার মানে আমরা 2a ইকুয়াল টু কত পাবো, দেখো তো এটা ওই পাশে দাও, তার মানে 45 ডিগ্রি আগেই ছিল, আর এটা মাইনাস ওই পাশে গেলে হবে প্লাস 45 ডিগ্রি, প্লাস 45 ডিগ্রি। এবার দেখো আমরা পাবো 2a ইকুয়াল টু 45 ডিগ্রি, 45 ডিগ্রি যোগ করলে কত হবে, 90 ডিগ্রি। এবার 2 দ্বারা ভাগ করো, 2 দ্বারা ভাগ করো, 2 দ্বারা ভাগ করলে এখানে a ইকুয়াল টু হবে কত, 90 ডিগ্রি ভাগ 2 সমান কত, 45 ডিগ্রি, তার মানে এর মান কত আসে, 45 ডিগ্রি। মজার অঙ্ক, মজা। এবার দেখো 50 নং কি বলা আছে, ট্যান থিটা প্লাস 30 ডিগ্রি ইকুয়াল টু √3। এখন দেখো এখানে ট্যান টানানি আছে, তাহলে ওই পাশেও ট্যান টানানি নিয়ে আসবো, তাহলে আমরা এখানে ট্যান কত ডিগ্রির মান √3 জানি, বলো তো আমরা জানি ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3, ট্যান 60 ডিগ্রি মান √3। দেখো ট্যান 60 ডিগ্রি মান √3, তাহলে এই পক্ষের ট্যান টানানি ওই পক্ষের ট্যান টানানি বাদ, তাহলে থাকে কত, দেখো থাকে হচ্ছে থিটা প্লাস 30 ডিগ্রি থাকে ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, 60 ডিগ্রি লিখতে পারি, 60 ডিগ্রি লিখতে পারি। এখন এটারে সমাধান করো, সমাধান করে থিটার মান বের করো, তাহলে 30 ডিগ্রি প্লাস ওই পাশে গেলে কি হবে, মাইনাস, তার মানে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। এবার 60 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বাদ দিলে কত হবে, 30 ডিগ্রি হবে, তার মানে থিটার মান কত ডিগ্রি, 30 ডিগ্রি, তার মানে আমরা থিটার মান পাবো 30 ডিগ্রি। খ অ্যান্সার। মজা না, আসলেই মজার অঙ্কগুলা।
দেখো 51 নং বলা আছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 4 হলে থিটার মান বের করতে হবে। তাহলে দেখো তো 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান আমরা কি জানি, সেক স্কোয়ার থিটা জানি। তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু লিখবো সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু কত আছে 4। এবার আমরা স্কোয়ারটা পক্ষান্তর করে দিব, তাহলে পক্ষান্তর করে দিলে কি পাবো, বা সেক থিটা ইকুয়াল টু √4 পাবো। দেখো স্কোয়ারটা পক্ষান্তর করলে রুট হবে, তার মানে √4 মানে কত বলো তো 2। দেখো আমরা জানি সেক কত ডিগ্রির মান 2 বলো তো, আমরা জানি সেক 60 ডিগ্রির মান হচ্ছে 2। এবার উভয় পক্ষ থেকে সেক আর সেক বাদ দাও, তাহলে থিটা ইকুয়াল টু কত থাকে, থিটা ইকুয়াল টু থাকে হচ্ছে 60 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি থাকে, তার মানে অ্যান্সার হবে হচ্ছে 60 ডিগ্রি। 60 ডিগ্রি ঘতে আছে, তার মানে ঘ অ্যান্সার। এখন আমরা 52 নং সমাধান করাবো। বলা আছে সাইন থিটা ইকুয়াল টু কস থিটা হলে থিটার মান বের করো। দেখো সাইন থিটা ইকুয়াল টু যদি কস থিটা হয় তাহলে থিটার মান বের করতে বলছে। এটা কিন্তু তুমি একবারে অ্যান্সার বলতে পারবা, সেটা হলো সাইন থিটা ইকুয়াল টু কস থিটা। সাইন থিটা আর ইকুয়াল টু কস থিটা কখন হবে, সাইন 45 ডিগ্রির মানও যা, কস 45 ডিগ্রির মানও কিন্তু তাই। দেখো সাইন 45 ডিগ্রির মান জানি কত আমরা 1/√2, আর কস 45 ডিগ্রির মানও জানি 1/√2। তার মানে সাইন থিটা আর কস থিটা কখন সমান হবে, যখন 45 ডিগ্রি হবে। সাইন 45 ডিগ্রি মানে 45 ডিগ্রি, থিটার মান যদি 45 ডিগ্রি হয় তাহলে দুইটা সমান হবে। তার মানে এখানে থিটার মান হবে কত 45 ডিগ্রি। একবারে অ্যান্সার করতে পারবা, একবারে অ্যান্সার করতে পারবা। আবারও বলছি, এটা বড় করে করা যায়, কোনো বড় করে করার দরকার নাই, একেবারে সংক্ষিপ্ত করো। সেটা হলো যে কখন সাইন থিটা ইকুয়াল টু কস থিটা হবে, যখন মানে থিটার মান 45 ডিগ্রি হবে। সাইন 45 ডিগ্রির মানও 1/√2, আবার কস 45 ডিগ্রির মানও 1/√2। তার মানে থিটার মান যদি 45 ডিগ্রি হয় তখন হবে কি, তখন হবে কি যে এই দুইটা সমান হবে। তার মানে থিটার মান কত ডিগ্রি হবে, তারপরে 45 ডিগ্রি হলে সাইন থিটা ইকুয়াল টু কস থিটা হবে। এরপর দেখো 53 নং সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 0, থিটা সমান কত। তাহলে এবার কস থিটাকে ওই পাশে পাঠাও, তাহলে আমরা পাবো সাইন থিটা ইকুয়াল টু, দেখো কস থিটা মাইনাস, তাহলে ওই পাশে গেলে কী হবে প্লাস কস থিটা। এবার দেখো সাইন থিটা ইকুয়াল টু কস থিটা কখন সমান হবে, যখন আমার থিটার মান 45 ডিগ্রি হবে। এই যে 45 ডিগ্রি হবে মানে এই দুইটা একই, জাস্ট এইটারে এই পাশে নিয়ে আসছে, একটা পারলে আর একটা পারবা। দেখো এই অঙ্কটায় বলা আছে সাইন 3 থিটা ইকুয়াল টু কস 3 থিটা হলে থিটার মান কত। তাহলে দেখো এখানে 3 থিটা বলা আছে, 3 থিটা সাইন, দেখো এখানে সাইন 3 থিটা ইকুয়াল টু কস 3 থিটা কখন দুইটা সমান হবে, যখন মান 45 ডিগ্রি হবে। কিন্তু এখানে 3 আছে অলরেডি, তাহলে কত হতে হবে, অবশ্যই 15 হতে হবে। 3 15 45, 45কে 3 দ্বারা ভাগ করো, বললে কত হবে 15 হবে। তার মানে থিটার মান কত হবে 15 হবে। তার মানে সাইন আমরা 3 × 15 করলাম, আর ইকুয়াল টু কস 3 × 15 করলাম, 15 ডিগ্রি করলাম। এবার দেখো আমরা সাইন, দেখো এই দুইটা গুণ করলে কত হবে 45 ডিগ্রি, আর কস এই দুইটা গুণ করলে কত হবে 45 ডিগ্রি। দেখো সাইন 45 ডিগ্রির মানও হচ্ছে 1/√2, আবার কস 45 ডিগ্রির মানও 1/√2। তার মানে কিন্তু এই দুইটা সমান। তার মানে আমরা কখন পাবো বলো তো দেখি, কখন পাবো সাইন 3 থিটা ইকুয়াল টু কস 3 থিটা কখন পাবো, সমান হবে কখন, যখন থিটার মানটা 15 ডিগ্রি হবে, 15 ডিগ্রি হবে। দেখো সাইন থিটা ইকুয়াল টু কস থিটা কখন পেয়েছিলাম, যখন 45 ডিগ্রি, কিন্তু এখানে 3 আছে অলরেডি, 3 আছে। তার মানে কি এখানে থিটার মান 15 ডিগ্রি হলে 3 15 45 হয়, এই ক্ষেত্রেও 3 15 45 হয়। তার মানে অ্যান্সার এইটা। তুমি এইভাবে সহজে করতে পারবে। আবার যদি মনে করো যে অঙ্ক করে করবে, সেক্ষেত্রেও করতে পারবে, সেক্ষেত্রেও অঙ্কটা একই রকম হবে। তবে এটা শর্টকাট পদ্ধতি, এই পদ্ধতিতে তুমি 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারবা। সাইন থিটা ইকুয়াল টু কস থিটা হলে কি 45 ডিগ্রি হবে, এখানে 3 থিটা আছে, তার মানে কত হবে 45কে 3 দ্বারা ভাগ করো, তার মানে 15 অ্যান্সার হবে। দেখো এই অঙ্কটা কিছুক্ষণ আগেই সমাধান করিয়েছি। সাইন 3a ইকুয়াল টু কস 3a হলে এর মান নির্ণয় করো, কিছুক্ষণ আগে করেছি, তার মানে 15 ডিগ্রি হবে, কারণ এখানে 3 15 45, 3 15 45, সাইন 45 ডিগ্রির মান আর কস 45 ডিগ্রির মান সমান, তার মানে এর মান হবে 15 ডিগ্রি। এখন আমরা 57 নং দেখব সাইন 5a ইকুয়াল টু কস 5a হলে এর মান নির্ণয় করো। কিছুক্ষণ আগে যেটা করে এসেছি ওরকমই, যে সাইন 45 ডিগ্রির মান যা, কস 45 ডিগ্রির মান তাই। তাহলে এখানে 5a আছে, তাহলে আমার 45কে 5 দ্বারা ভাগ করবো, করলে কত আসে তুমি নিজে বলো, 9 আসে। 5 নং 45, তার মানে এর মান কত হবে 9, এখানেও এর মান কত হবে 9। তাহলে 5 নং 45, সাইন 45 ডিগ্রি মান যা, কস 45 ডিগ্রি মানও তাই, তার মানে এর মান কত হবে 9 হবে। দেখো একবারে বলতে পারবা যদি তুমি এইভাবে প্র্যাকটিস করো। এবার দেখো তো এই 56 নং বলা আছে সাইন 3a ইকুয়াল টু কোসেক 3a।
হলে এর মান কত? দেখো সাইন কত ডিগ্রির মান আর কোসেক কত ডিগ্রির মান সমান। দেখো সাইন 90 ডিগ্রির মানও 1, কোসেক 90 ডিগ্রির মানও হচ্ছে 1। আবার বলছি সাইন 90 ডিগ্রির মানও হচ্ছে 1, কোসেক 90 ডিগ্রির মানও হচ্ছে 1। তুমি যদি অঙ্ক করে করতে যাও সেক্ষেত্রে তোমার 1 মিনিট লেগে যাবে, কিন্তু তুমি যদি সিস্টেমটাও ধরতে পারো একবারে তাহলে কিন্তু তুমি 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারবা। সাইন দেখো 90 ডিগ্রির মান 1, কোসেক 90 ডিগ্রির মান 1, তাহলে এর মান কত হবে? এখানে 3 গুণ আছে, তাহলে 90কে 3 দ্বারা গুণ দাও, 3 দ্বারা গুণ করলে 90কে 3 দ্বারা ভাগ দাও, তাহলে ভাগ দিলে কত হবে? 30। তার মানে এর মানও 30 হবে, এখানে এর মানও 30 হবে। তাহলে সাইন 3 × 30 মানে কত? তাহলে হবে হচ্ছে 90। 3 × 30 মানে কত? 90। তার মানে সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, কোসেক 90 ডিগ্রির মান হচ্ছে 1। তার মানে আমরা এর মান কত পাবো? এর মান হবে হচ্ছে 30 ডিগ্রি। এর মান 30 ডিগ্রি। এর মান কত ডিগ্রি? 30 ডিগ্রি। এবার এই অঙ্কটা দেখো, তবে তোমাকে ওই মানগুলা ভালো করে জানা থাকতে হবে। মানগুলা ভালো করে জানলেই তুমি কিন্তু একেবারে শর্টকাটে করতে পারবা। tan 6a = sec 6a হলে এর মান কত? দেখো তাহলে tan আর সেকের মান কখন সমান? যদি 90 ডিগ্রি হয়। tan 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত, sec 90 ডিগ্রির মানও অসংজ্ঞায়িত। আবার বলছি tan 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত, sec 90 ডিগ্রির মানও অসংজ্ঞায়িত। তার মানে এখানে 90 হতে হবে, কিন্তু আগে 6 আছে, তাহলে 90/6 করলে কত হবে? 15 ডিগ্রি হবে। তার মানে এর মান কত হবে? 15 ডিগ্রি। তার মানে এর মান হবে 15 ডিগ্রি। দেখো এখানে এর মান কত হবে? 15 ডিগ্রি। যদি 6 গুণ 15 করো তার মানে এটুকের ভ্যালু আসবে হচ্ছে কত? 90 ডিগ্রি। আবার 6 গুণ 15 করলে এটুকের ভ্যালু আসবে কত ডিগ্রি? 90 ডিগ্রি। দেখো tan 90 ডিগ্রির মান কত? অসংজ্ঞায়িত, sec 90 ডিগ্রির মানও অসংজ্ঞায়িত। তার মানে আমার এর মান কত লাগতেছে? 15 ডিগ্রি লাগতেছে। তার মানে অ্যান্সার হচ্ছে খ। এখন আমরা 59 নং সমাধান করাবো। দেখো tan θ = 4/5 হলে কোসেক θ বাই কট θ সমান কত? দেখো আমার কোসেক θ বাই কট θ সমান কত? তুমি এখানে সূত্র বসিয়েও করতে পারবা, তবে চিত্রের মাধ্যমে করলে দ্রুত হবে অঙ্কটা। আবারও বলছি, কার মাধ্যমে করতে বলছি? চিত্রের মাধ্যমে করতে বলছি। চিত্রের মাধ্যমে করলে অঙ্কটা দ্রুত হবে, মনে রাখো। আবারও বলছি চিত্রের মাধ্যমে করলে অঙ্কটা দ্রুত হবে। সমকোণী ত্রিভুজ, এটা হলো 90 ডিগ্রি। আর দেখো 90 ডিগ্রির বিপরীত বাহু হয় কি? অতিভুজ হয়। আর এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু হয় লম্ব। আর এটা তো অটোমেটিকলি ভূমি হবে, ভূমি হবে। দেখো এখানে বলা আছে tan θ = 4/5, 4/5। তাহলে আমরা tan θ সমান কি জানি? আমরা tan θ সমান জানি লম্ব বাই ভূমি। আবার বলছি tan θ সমান আমরা জানি লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত? লম্ব হচ্ছে 4, তাহলে লম্ব হচ্ছে 4। আর ভূমি কত? ভূমি হচ্ছে 5, তার মানে ভূমি হচ্ছে 5। লম্ব হচ্ছে 4, ভূমি হচ্ছে 5। তাহলে অতিভুজ কত হবে? আমরা পিথাগোরাস আঙ্কেলের সূত্র থেকে জানি অতিভুজ √(, কি হবে? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তার মানে 4 স্কয়ার প্লাস 5 স্কয়ার। এটা ক্যালকুলেশন 4 স্কয়ার প্লাস 5 স্কয়ার। দেখো 25 আর 16 যদি আমরা যোগ করি, যোগ করলে আমরা কত পাবো? 41 পাবো। তার মানে আমার অতিভুজ হচ্ছে দেখো √(41), √(41). দেখো আমার tan θ = কি? আমরা জানি লম্ব বাই ভূমি। লম্ব কত? লম্ব হচ্ছে 4 আর ভূমি কত? 5। এবার আমরা পিথাগোরাসের আঙ্কেলের সূত্র থেকে আমরা জানি অতিভুজ √(, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তার মানে আমরা পেলাম হচ্ছে √(41) পেলাম। এখন আমরা দেখো ক্যালকুলেশন করব, সেটা হলো যে sec θ, আমার sec মানে কোসেক θ। দেখো কোসেক θ সমান আমরা কি জানি? দেখো আমরা কোসেক θ সমান জানি অতিভুজ ভাগ লম্ব। তাহলে অতিভুজ কত? অতিভুজ হচ্ছে √41, তাহলে √41 লিখলাম, ভাগ লম্ব কত? লম্ব হচ্ছে 4, লম্ব 4 লিখলাম, লম্ব 4 লিখলাম। আর কটকটানি θ, কটকটানি θ সমান আমরা কি জানি? ভূমি বাই লম্ব। ভূমি কত? ভূমি হচ্ছে 4 আর ভূমি হচ্ছে 5, ভূমি হচ্ছে 5 আর লম্ব হচ্ছে 4। এবার ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে। তাহলে দেখো আমরা পাবো √(41 ভাগ 4 গুণ 4টাকে উপরে দাও, 5কে নিচে লিখো, 4টাকে উপরে দাও, 5কে নিচে দেখো, তাহলে থাকে √(41 ভাগ 5, √(41 ভাগ 5 খতে আছে। তার মানে অ্যান্সার হচ্ছে খ। দেখো অঙ্কটা মজার, তুমি যদি বুঝো তাহলে মজার। দেখো আমার tan θ কত দিয়ে আছে? 4/5। আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি জানি? যে tan θ = লম্ব বাই ভূমি। লম্ব কত? 4, ভূমি কত? 5। এখন আমরা পিথাগোরাস আঙ্কেলের সূত্র বসাবো। পিথাগোরাস আঙ্কেল কি বলে গেছেন? অতিভুজ কি? √(, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সেখান থেকে আমরা অতিভুজ পেলাম √41। এখন আমরা দেখো এই tan θ-কে চিত্রে নিয়ে গেছি। এখন চিত্র থেকে আমরা কোসেক θ-র মান বের করবো। কোসেক θ সমান কি জানি? জানি অতিভুজ বাই লম্ব। অতিভুজ কত? √41 ভাগ হচ্ছে 4, √41 ভাগ 4। আর কটকটানি θ সমান কি জানি? ভূমি বাই লম্ব। ভূমি হচ্ছে 5, লম্ব হচ্ছে 4। এবার
ক্যালকুলেশন করে নাড়াচাড়া মারো, নাড়াচাড়া মারলে অ্যান্সার আসবে খ। দেখো না কি বহর দিয়েছে 60-এ, বলছে যে ট্যান থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু রুট ওভার অফ এত, এবং এক্স ইকুয়াল টু 2 হলে থিটার মান বের করো। এটা দেখে অনেকে ভয় পেয়ে যাবে, ভয় পাওয়ার কিচ্ছু নাই ভাই, একেবারে ইজি জিনিস দেওয়া আছে। সেটা হলো আমরা এখানে দেওয়া আছে কত, দেখো রুট ওভার অফ এক্সের মান কত দেওয়া আছে 2, তাহলে 2 এক্সের মান আমরা 2 বসাই দিলাম। এই এক্সের মান কি বসাবো, 2 বসাবো, তাহলে 2 বিয়োগ 1 ভাগ 2 যোগ 1 ইকুয়াল টু কত পাবো, সেটা হলো রুট ওভার অফ আমরা পাবো হচ্ছে, দেখো এখানে আমরা 2 থেকে 1 বাদ দিলে 1 পাবো, আর 2 আর 1 যোগ করলে কত পাবো, 3 পাবো। আমরা এটা লিখতে পারি কি রুট 1 সমান কত, সেটা হলো 1, আর এখানে পাবো হচ্ছে রুট 3। দেখো আমরা এই এক্স এর মান বসাই দিছি, বসাই দিয়ে আমরা কত পেয়েছি, 1/√3 পেয়েছি। ভাই এত ঝামেলার দরকার কি ছিল, এইখানে যদি ডাইরেক্ট 1/√3 দিয়ে দিত তাহলে ছেলে মেয়েদের ঝামেলা হতো না, ঝামেলা করানোর জন্যই তোমাকে এটা দিয়েছে। দেখো এই পাশে ট্যান আছে, তাহলে আমরা এই পাশেও ট্যান আনবো। ট্যান কত ডিগ্রি মান 1/√3, আমরা জানি ট্যান 30 ডিগ্রি মান 1/√3, তাহলে ট্যান 30 ডিগ্রি মান 1/√3। এবার এই পক্ষের ট্যান আনি, ওই পক্ষের ট্যান আনি বাদ দাও, তাহলে পাবা কত, পাবা হচ্ছে দেখো থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু কত থাকে, 30 ডিগ্রি থাকে। এবার থিটা ইকুয়াল টু কত পাবো, 30 ডিগ্রি, এটা হলো মাইনাস, ওই পাশে গেলে প্লাস হবে, তার মানে প্লাস 30 ডিগ্রি, 30 ডিগ্রি আর 30 ডিগ্রি যোগ করলে কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি হবে। তার মানে অ্যান্সার কত, গ। কত মজার অঙ্ক। আবারও বলছি, জাস্ট এক্স এর মান বসাই দাও, বসাই দিলে পাবো 1/√3। এই পাশে ট্যান আছে, ওই পাশেও ট্যান নিয়ে আসতে হবে। ট্যান নিয়ে আসলে কি করতে হবে, সেটা হলো আমরা জানি ট্যান 30 ডিগ্রির মান 1/√3, এই পক্ষের ট্যান আর এই পক্ষের ট্যান বাদ দিয়ে দাও, তাহলে পাবা এটা, এখান থেকে থিটার মান বের করো, বের করে নাড়াচাড়া দাও, অ্যান্সার শেষ। এখনকার টাইপের শেষ অঙ্ক, তার আগে একটা কথা বলে নিই, এই যে আমার বইতে কিন্তু এই যে কিউআর কোডটা দেখতেছো, এই কিউআর কোডটা ডামি কিউআর কোড দেওয়া আছে। তুমি ইজি ম্যাথ বইটা সংগ্রহ করে যখন এই কিউআর কোড স্ক্যান করবা তখন তুমি আমাকে পেয়ে যাবা। আর আমাদের যে বইগুলা নবম দশম শ্রেণীর জন্য আমরা যে সহায়ক বই বের করেছি, সব বিষয়ের সহায়ক বই বের করেছি, এবং এই সহায়ক বইগুলা কিন্তু অত্যাধুনিক সহায়ক বই, কারণ এই বইগুলাতে কিন্তু তুমি মানে তুমি সাজেশন পাবা, রোড টু মিশন 100 সাজেশন পাবা, রোড টু মিশন সাইক্লোন সাজেশন পাবা, তাছাড়া মনে করো বিগত বছরের বোর্ড প্রশ্নের সমাধান পাবা, মানে একেবারে 18 সাল থেকে 25 সাল পর্যন্ত প্রতিটা বোর্ড প্রশ্নের সমাধান পাবা। তাছাড়া মনে করো যে পাঠ্য বইয়ের সমাধান এবং বেসিক পাবা, তাছাড়া টাইপ ভিত্তিক এমসিকিউ পাবা, এছাড়াও 500 এমসিকিউ এর সাজেশন পাবা। আর সবচেয়ে বড় কি জিনিস পাবা জানো, সেটা হলো বইটা সংগ্রহ করলে তোমার যখন দরকার টেকনিক ইজি এডুকেশনের একটা টিচারকে আমি হাজির করব, সাথে হাজির হয়ে যাবে যে এই অঙ্কটা পারো না, কিউআর কোড স্ক্যান দিবা, দিলেই তুমি সাথে আমার টেকনিক ইজি এডুকেশন শিক্ষক এসে তোমাকে বুঝাই দিবে। এরপরে আর কিছু লাগে, কিচ্ছু লাগে না। পরীক্ষার আগের রাত্রে কি হয়, অনেক সময় দেখা যাচ্ছে এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, তুমি প্র্যাকটিস করবা কিন্তু তুমি পারতেছো না, তোমাকে একটা শিক্ষক দরকার, তখন তুমি কি আমার বই থেকে কিউআর কোড স্ক্যান করো, সাথে শিক্ষক এসে তোমাকে বুঝাই দিবে, নো প্যারা, মানে সিল মুড। এই বই কিনবা, তোমার কোনো কোচিংও লাগবে না, প্রাইভেট টিচারও লাগবে না, কিচ্ছু লাগবে না, জাস্ট তুমি চিল মুডে থাকবা, বইটা কিনবা, কিনে নিয়মিত প্র্যাকটিস করতে হবে। ভাই নিয়মিত পড়তে হবে, এখন বই কিনে যদি রেখে দাও তাহলে তো লাভ নাই। নিয়মিত প্র্যাকটিস করবা, তাহলে আশা করি তুমি 100-তে 100 প্রিপারেশন এই বই থেকেই নিতে পারবা, কোনো তোমার প্রাইভেট বা কোনো কোচিংয়ে যাওয়া লাগবে না। এই বইটা ভালো করে প্রিপারেশন নিলে তুমি 100-তে 100 প্রিপারেশন নিতে পারবে ইনশাল্লাহ। এই কারণে বইয়ের উপর লেখা আছে বইয়ের সাথে শিক্ষক ফ্রি, মানে যে কোনো সময় তোমার বাসার মধ্যেই অল টাইম টেকনিকের সব টিচার থাকবে, যখন তোমার দরকার একটা টিচারকে ডেকে এটা বুঝি না, এটা বুঝাই দাও। কি মজার না, আসলে মজার। দেখো এই অঙ্কটায় কি বলা আছে, সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস কজ স্কোয়ার এ ইকুয়াল টু 1 হলে এর মান নির্ণয় করো। তার মানে আমার কার মান বের করতে হবে, এর মান বের করতে হবে। তাহলে আমরা পাবো সাইন স্কোয়ার 45 ডিগ্রি ইকুয়াল টু 1 মাইনাস কজ স্কোয়ার এ। দেখো এটা প্লাস, পক্ষান্তর করলে কি হবে, পক্ষান্তর করলে অবশ্যই মাইনাস হবে। তাহলে দেখো আমরা পাবো সাইন স্কোয়ার 45 ডিগ্রি ইকুয়াল টু 1 মাইনাস কজ স্কোয়ার। 1 মাইনাস কজ স্কোয়ারের সূত্র কি, 1 মাইনাস কজ স্কোয়ারের সূত্র হচ্ছে সাইন স্কোয়ার এ। এবার স্কোয়ার আর স্কোয়ার বাদ দাও, তারপরে আমরা পাবো সাইন 45 ডিগ্রি ইকুয়াল টু কত, সাইন এ পাবো। স্কোয়ার বাদ দাও। এবার উভয় পক্ষ থেকে সাইন বাদ দাও, বাদ দিলে এর 45 ডিগ্রি ইকুয়াল টু কত পাবা, এ পাবা, মানে এর মান কত 45 ডিগ্রি, এর মান কত 45 ডিগ্রি, তার মানে অ্যান্সার হচ্ছে গ।